আগামীকাল ২৪শে এপ্রিল ২০২৬ আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস বলার আগে যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও বাড়ির সবার সাথে শেয়ার করে দিন। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস: ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তাপপ্রবাহ সতর্কতা: বৃষ্টি হলেও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। এই জেলাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় মূলত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৪০ এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে, যা সাধারণ মানুষকে গরম থেকে স্বস্তি দেবে। বজ্রবৃষ্টি ও কালবৈশাখী: দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সতর্কতা: এই জেলাগুলোতে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার ঘণ্টায় ৩০-৪০ কিমি জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পরিস্থিতি: আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে না, তবে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকা সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ এর আশেপাশে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দুপুরের দিকে লু, হিট ওয়েভ বওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী বিকেলের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ: নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি তে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জায়গায় শিলাবৃষ্টির হেলস্টর্ম সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক হতে পারে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের হিট ওয়েভ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ বা তার বেশি থাকতে পারে। অন্যান্য জেলা: ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরেও ভ্যাপসা গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আর্দ্রতা ও অস্বস্তি সূচক: উপকূলীয় জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮০% থেকে ৯৫% পর্যন্ত হতে পারে। এর ফলে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরম অনেক বেশি অনুভূত হবে এবং শরীর থেকে প্রচুর ঘাম বেরোনোর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ধরন ও সময়: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটি মূলত স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ ওয়াক ও ক্লাউড ফর্মেশন থেকে হবে। বিকেলের দিকে নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু এলাকায় মেঘলা আকাশ ও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির বিশেষ আপডেট: বজ্রবিদ্যুৎ সহ ঝড়। কাল বিকেলের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা খোলা মাঠে কাজ করেন তাদের এই সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শৈলশহর ও উত্তরবঙ্গ
দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40-50 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও বাতাসের গতি প্রকৃতি। গরমের তীব্রতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম এবং অস্বস্তি চরমে থাকবে। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, প্রায় 28। সমুদ্র উপকূলের সতর্কতা। দীঘা, মন্দারমণি এবং বকখালি সংলগ্ন এলাকায় আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। পর্যটকদের দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।